শাহজাদপুরে স্বামীর হাতে ইউপি সদস্য পিয়ারা খুন, ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ। সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্য পিয়ারা খাতুনকে হত্যার ঘটনায় নিহত স্বামী আব্দুল আলিমকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে কয়েক শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবলিত ব্যানার ও প্লেকার্ড হাতে হত্যাকারীর ফাঁসির দাবিতে স্লোগান দেয় এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত পিয়ারা খাতুনের মেয়ে মুক্তি, ভাই কামাল, মজিদ সরকার, আব্দুল সরকার। আবু সাইদ জানান, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পিয়ারা খাতুন ১ বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে পিয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত পিয়ারা খাতুনের বাবা হানিফ সরকার বাদী হয়ে আব্দুল আলিমকে প্রধান আসামি করে ৬ নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী জানান, ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পিয়ারা খাতুনের বাবা হানিফ সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের আটকের